ক্লিক করে একটার পর, তখন সেটা কি অবজেক্ট হয়ে যায়। তো আমাদের যেটার সাথে অ্যালাইনমেন্ট করতে চাইবো কি করব, সবগুলো সিলেক্ট করে এটাতে আবার ক্লিক, তাহলে এটা হলো এখন কি অবজেক্ট। এখন এখান থেকে যদি অ্যালাইন করি, এটা সমান আসতেছে। আমি যদি এটা সমান চাই সবগুলোকে, এই যে এটাতে আমি ক্লিক করে কি অবজেক্ট করলাম, এই যে দেখেন এটা সমান আসতেছে। ঠিক আছে, এইভাবে আপনার সাপোজ এইটা সোজাসুজি আপনি চাচ্ছেন, দেখেন সবগুলো সিলেক্ট করে ক্লিক করলাম এটাতে, এই যে এটা সোজাসুজি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে ইলাস্ট্রেটরে আমরা কিভাবে এই অ্যালাইনমেন্টটা করতে পারি। একদম দেখেন আপনি যেটা সোজা যাচ্ছেন সেটা সোজাই করতে পারেন, মানে এটা মুভ করবে না। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? স্যার মোটামুটি স্যার যে বিষয়টা দেখলাম স্যার, হুম। এই মানে ইংলিশ আর কয়েকটা ক্লাস স্যার, ফটোশপ দিয়ে স্যার আমরা যে ডিজাইন গুলো করতাম, এই ডিজাইন গুলো ইলিস্ট্রেটর দিয়ে করতে যে আমাদের অর্ধেক সময় লাগে। হুম। বিজনেস কার্ডটা ও আচ্ছা, আজকে আপনাদের পাথ ফাইন্ডার অপারেশন দেখাতে চাইছিলাম, তাই না? আচ্ছা, পাথ ফাইন্ডার অপারেশন দেখাবো আপনাদের ব্রেকের পরে। আগে হচ্ছে আপনারা কাজ করেন, এখন কন্টেস্টের জন্য যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওইটাতে কাজ করেন সবাই। স্যার ই বললাম স্যার, পাঁচ ফাইন্ডার স্যার কি আছে এই বিল্ডার যেটা দেখায় দেন প্রথম ক্লাসটা, হ্যাঁ। মোটামুটি স্যার মানে পাঁচ ফাইন্ডার আলাদা সেই বিল্ডার ক্ষেত্রে কি একটা জিনিস নাকি? আহ, একই জিনিস না, ডিফারেন্স আছে। শেপ বিল্ডার দিয়ে একভাবে ডিরেক্ট করা যায়, পাথ ফাইন্ডার দিয়ে একভাবে ডিরেক্ট করা যায়। ঠিক আছে, প্রয়োজন ভেদে দুইটারই কাজ আছে। And এভাবে সব সিলেক্ট করে আমরা হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে এই যেভাবে কেটে দিতে পারতেছি সব। এই যে দেখেন এইগুলো তো আলাদা আলাদা আপনার, এইগুলো এখন গ্রুপ আছে, আমি গ্রুপ করে নিই। আর আমি চাচ্ছি যে এইভাবে একটা মাঝখান দিয়ে একটা আমি লাইন নিব, দেন হচ্ছে এখন ভাগ করে দিব। ঠিক আছে, দুইটা ধর খন্ড। অর্ধেক থেকে দুইটা খণ্ড হয়ে যাবে। এটা কিন্তু আপনার শেপ বিল্ডার দিয়ে নরমালি আপনি পারবেন না এভাবে করতে। শেপ বিল্ডার দিয়ে কিভাবে করা যাবে, আপনি যে একটা একটা করে এইভাবে আপনি কেটে দিতে পারতেছেন এইভাবে। ঠিক আছে, এইভাবে আপনি কাটতে পারতেছেন। বাট নাইফ দিয়েও করা যাবে না স্যার? না, নাইফ দিয়ে হবে না, কারণ হচ্ছে সিজার নাইফ। এটা তো ভিতরে তো অনেকগুলো ইয়ে রয়েছে। নাইফ হতো যদি ধরেন এটা হতো যে এরকম শেপ হতো, তাহলে আমরা এই যে এখানে একটা ক্লিক করতাম, এখানে একটা ক্লিক করতাম, তাহলে মাঝখান থেকে কেটে যাইতো। এই দেখেন, সিজার টুল দিয়ে এখান থেকে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন এই যে। ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে তো আপনার অনেকগুলো অ্যাঙ্কর রয়েছে, বুঝতে পারছেন? এই যে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আপনাকে পাথফাইন্ডার দিয়ে ধরেন এই যে মাঝখানে একটা লাইন নিয়ে আমি যদি ডিভাইড করে দিই, তাহলে দেখবেন যে আলাদা হয়ে গেছে। ইলাস্ট্রেটর দিয়ে আসলে লোগো তৈরি করার মানে সুবিধা হচ্ছে এগুলো, যে আপনার এই শেপ কাটাকাটির জন্য মানে অনেক সুবিধা রয়েছে ইলাস্ট্রেটরে। স্যার, জি। স্যার, জি জি, বলেন। স্যার ভিডিও রেকর্ড হচ্ছে না স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। স্যার আমি আজকে একটু লিভ নিতে চাইতেছি স্যার, আমার এক্সাম শুরু হইতেছে তো, 10টা 10 থেকে একটা এক্সাম দেওয়া শুরু করবো স্যার। 10টা 10 এক্সাম দেওয়া শুরু করবেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি, বুঝতেছে হয়ে গেছে স্যার অলরেডি। ও, 10টা 1 বাজে, তো 10টা 10 তো বাজে নাই। মানে ইনস্ট্রাকশন দিচ্ছে তো স্যার, আজকে কি ম্যাডাম সমস্যা ক্লাস হয়ে নিচ্ছে গেছে। আপনাদের? হ্যাঁ আজকে আমার ম্যাম হচ্ছে ইংলিশ ক্লাস, ও, তাসনিয়া তানভীর। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, কেউ স্ক্রিন শেয়ার দেন তো, দিয়ে কাজটা করেন, দেখি আপনাদের কাজ। স্যার, জি স্যার জি জি। আপনি তো স্যার অনেক মানে নেক্সট দিনের নেক্সট অনেক, হ্যাঁ দিনের নেক্সট অনেক স্যার মনিটরেশন থাকে হ্যাঁ হ্যাঁ। স্যার। মনিটরেশন স্যার লং টাইম করলে স্যার মাথা ব্যথা বা এই টাইপ কোনো সমস্যা কিন্তু এটা বাড়ে নাকি?
এটা মাথা ব্যথা এটা বাড়তেই পারে। আপনার দেখি স্যার কিছু হয়েছে নাকি ব্যাক করতেছে আমাদের মনে হয় অভ্যাস হয়ে গেছে। মানে স্যার মানে এখন পাইতাম মানে মাঝে মাঝে এত লং টাইম ই করতাম না তো মানে এটা দেখে ইউজ করি মানে স্যার আপনার আরেকটা বিষয় হচ্ছে সকালে যে, ঘুম থেকে উঠে পড়ে চোখ এই যে যেমন পুরো হচ্ছে আমি পরশুদিন মেবি বিকালের দিকে একটু বাইক নিয়ে ঘুরতে বের হলাম। মানে দেখি যে ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছিল। পরে হচ্ছে আপনার ইয়ে করলাম, বাইক নিয়ে একটু ঘুরতে চলে গেলাম। তো একা একাই ধরেন এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম। মানে খুব ধীরে ধীরে আপনার হচ্ছে ঘুরলাম আর কি, হালকা বাতাস খাইলাম আর কি, আর ঘুরলাম, ঠিক আছে। ভালো লাগলো, মানে কেমন যেন চাপ ধরে আর যাচ্ছিল। যে কিন্তু যে হুম। আর এই আপনারা যে ব্যথা পাইছেন বাইক দিয়েছেন ওটা কি স্যার মোটামুটি সবাই সুস্থ হয়েছেন না এখন আমার তো ব্যথা লাগে আর নাই, টিএনটি লাগছে যে তো। ব্যথা পাইছিলেন স্যার বাইকে আমার তো কিছুই হয় নাই, আমার তো ব্যথাই লাগে নাই। লাগছে তো আম্মার লাগছিল, কারণ আমি তো বাইক থেকে পড়িই নাই, আমি তো দাঁড়াই ছিলাম বাইক নিয়ে। কিন্তু আম্মা ঝুল ঠেকাইতে না পারে উনি পড়ে গেছিল। লাগছে আম্মার, আর হচ্ছে আমার মোবাইলের আর কি, আমার কিছু হয় নাই, আমারও কিছু হয় নাই, বাইকেরও কিছু হয় নাই। স্যার এই যে ঈদের সময়টা স্যার রাস্তার মধ্যে স্যার বাইক নিয়ে বেরোতে স্যার ভয় করে কারণ এই যে ঈদের সময় সবাই যে চাচা খালু গো বাইক নিয়ে বেরোয় তো হুম। ওরকম চিন্তা থাকে না আর এই, রাস্তা দিয়ে নর্মালি কোনো গাড়ি যায় হ্যাঁ এবারও তো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো। মানে স্যার এই যে প্রত্যেক বছর আমাদের এই যে যমুনার পর থেকে যে রূপনারায়ণ এলাকা পর্যন্ত রূপনারায়ণ অনেক সুন্দর না স্যার হুম। জানছে দিক দিয়ে ওই সুন্দর ওই তো। রুটে প্রত্যেক বছর ঈদের মধ্যে একটা দুটো করে অ্যাক্সিডেন্ট আছে মানে একদিন সুযোগ পায় সব সেই হারে ঘোরাঘুরি শুরু করে, মানে রাস্তাও ভালো পায়। হ্যাঁ স্যার নিজের বাইক না তো সবাই চাচা খালু বা মামার বাইক নেয় তো হুম। আর এতক্ষণ অনেক কিছুই তো দেখাইছে। আচ্ছা, এখন ওই যে একটা কন্টেস্ট দেওয়া হয়েছে, কন্টেস্টে কাজ করেন। দেখছেন, একটা কাজ করে ফেললাম। হচ্ছে 3D ইউজ করে একটা 3D টাইপের লোগো করার ট্রাই করলাম। সমস্যা নেই, আজকেও বুঝাবো না, আপনারা আজকে কন্টেস্টের কাজটা হয়। না। ওই যে এই জিনিসটা স্যার একদিন দেখলাম না স্যার হুম। মানে স্যার এই যে চারকোনা ওই যে একটা শেপ নিয়ে না স্যার কি যেন এরকম একটা নিল নিয়ে শেপ মানে রেক্টেঙ্গেলেরই স্যার ওই আঁকা বাঁকা শেপের মতন বানাই দেয় সরি স্যার এটা ফটোশপে দেখছিলাম ফটোশপে দেখি
তাহলে ধরেন এরকম যদি কাজ করতে বলতাম, আপনারা কি করতেন? পেন টুল দিয়ে এভাবে শেপ নিতেন, তাই না? আবার এই পাশ থেকে মিলানো লাগতো, মিলাই এই পাশ থেকে এভাবে মিলানো লাগতো, কত ঝামেলা না? আবার ধরেন এই যে এই কাজটা যদি করতে বলতাম, পেন টুল দিয়ে এভাবে কষ্ট করে করে করা লাগতো, এখান থেকে কষ্ট করে করে করা লাগতো। দেখেন এগুলো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে। আর হালকা একটু নিচে আমি শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে? মনে হচ্ছে এটা ভেজে আছে এখন, তাই না? নিচে শ্যাডো করতে। আচ্ছা, কারো একটা স্ক্রিন শেয়ার দেন। কেউ শেয়ার দেন না, কাহিনী কি? শাহাদাত, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, দেখি কি করতেছেন। সারা মোবাইলে জয়েন হচ্ছে। ও আচ্ছা, ফোনে কি হয়েছে? কি পিসিতে কি হচ্ছে? রাত পর্যন্ত ইনভেস্টমেন্ট দিয়েছি, এখন এই অ্যাপসগুলা আচ্ছা, সুমাইয়া, আপনার স্ক্রিনটাই শেয়ার দেন। ভাই আমি কাজ করতেছি না তো। কি করতেছেন? ভাইয়া বাইরে আকাশ দেখতেছি। আকাশ দেখতেছেন? আজকের আকাশ অনেক সুন্দর। মানে আকাশ নিয়ে একটা গান শোনান, কাজ যখন করতেছেন না। ওই যে বলেন, ভাইয়া অনেক আকাশে তো মেঘলা, তারপরে কি, যেও না তো একলা, এরকমই তো মনে হয় কিছু একটা। ছিল। হ্যাঁ, তো বলেন। এগুলো তো মেয়েদের গান, আমরা গাইলে ভাল লাগবে না। আমার আকাশে আমি থাকি, 200 রাত ঘুম হয় না, এটা শোনা। আমি ভাইয়া গান টান পারি না মনে করেন না ভাই। আল্লাহ আল্লাহ পাপ দিব। গান টান তো টুকটাক আমরাও পারি, বুঝছেন, কিন্তু আপনার মতো এত ভাব নেই না। আর এটা কি, আপনি যে হারে ভাব নেন, এটা কিন্তু স্যার ভাইয়া আপু তো সাথে আপনি মানে ঠিক আছে, একটু আপনি মানে গাইতে চাইবেন না একটু, ঠিক আছে। হ্যাঁ, পুরোই স্যার রানু মন্ডল স্যার, রানু মন্ডল যেমন স্যার ওই রকম স্যার। এটা কি না, রানু মন্ডল একটা গান, মানে বইটা কি আমি, কি আমি তো জানতাম সেরকম একটা, মানে আপনি তো মনে করেন ওইরকম।
আবার দেখি স্যার এখানে লোগো বানাইতে না করছে ওরা লোক বই বানায় রাখছে কন্টাক্ট ইনফো টিনফো কে দিছে? লোগো কয়েকটা ভার্সন দেখতেছি। স্যার একটা ইংলিশ ভার্সন একটা অ্যারাবিক দুইটা দিয়ে কি করতে হবে? ভার্সন যে কোনো একটা লোগো দিতে বলছে হুম, কিন্তু স্যার এটা হচ্ছে মানে স্যাম্পল দিছে। স্যাম্পল দিছে রাস্তা দেখলাম স্যার 17টা 126 টাইপ করে I'm done. কি হয়েছে সুমাইয়া? রাত্রে এই যে এটা ছিল ক্লিক না করেন তো এটাতে। বলতেছি I'm done এটা দেখা এত এন্ট্রি করে গেছে ওই বিজনেস কার্ডটা ক্লিক করেন দেখি। ক্লায়েন্ট তো এখনো কন্টাক্ট করে নাই দেখি। স্যার ক্লায়েন্ট কন্ট্যাক্ট করে নাই কিন্তু মানে স্যার স্টার্ট আচ্ছা দেখেন, আপনাদের সহজ একটা পদ্ধতি আমি বলে দিই। এই যে বিজনেস কার্ড গুলো দেখেন, বিজনেস কার্ডের ডিজাইন আপনারা সামনে আরো বিজনেস কার্ডে কন্টেস্টে পার্টিসিপেট করবেন, আরো আপনারা ব্যানারে কন্টেস্টে পার্টিসিপেট করবেন, আরো ফ্লায়ার করবেন, লেটার হেড করবেন। তো আপনার হচ্ছে আগের তো ডিজাইন করাই আছে, তাই না? তো আগে তো টেমপ্লেট আপনার আছে। আপনি কি করবেন, জাস্ট ওই টেমপ্লেট গুলোতেই আপনি হচ্ছে এই কন্টেন্ট গুলো বসায় ইনস্ট্যান্ট কয়েকটা আপলোড করে দিবেন, ঠিক আছে? যারা যে বিজনেস কার্ডে কন্টেস্ট করে তারা কি করে, তারা আগে থেকেই এই 15-20টা টেমপ্লেট রেডি করে রাখে। জাস্ট কি করে, আপনার ইনস্ট্যান্ট হচ্ছে ওই ক্লায়েন্টের ইয়ে ধরেন ডিজাইন করতে তো আপনার নতুন ডিজাইন করতে তো টাইম লাগবে, তাই না? বাট আপনার তো ফরম্যাট রেডি করাই আছে। তো আপনি কি করবেন, জাস্ট ওই কন্টাক্ট ইনফো টিনফো ওই গুলো দিয়ে, বা ডেমো ডিজাইন কিন্তু অনেক সময় চায়, আপনি কিন্তু ইনস্ট্যান্ট তাহলে ওই ধরনের ডিজাইন আপনি দিয়ে দিতে পারেন। তাহলে পরে কি হবে, সবার আগে আপনার এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি বেশি সংখ্যক মানে এন্ট্রি করতে পারবেন। মানে তাছাড়া স্যার আমি কাজের সুবিধার্থে মানে এই যে ক্লিপগুলা হুম ক্লিপের একটা টেমপ্লেট বানায় নিছি এখন স্যার যখন কাজ করতে হয় শুধু ওই ক্লিপের টেমপ্লেট নিয়ে কাজ করি আর নতুন করে ক্লিপ বানাইতে হয় হুম না, ব্লিড তো এ করবেনই না। এবং কিছু কমন যেগুলো ডিজাইন আপনার আগে কন্টেস্ট গুলোর জন্য করছিলেন, বা আপনার ডিজাইন করা আছে ভালো ভালো কিছু ডিজাইন, রেডি করে রাখবেন। স্যার কিছু ইউনিক ইউনিক কিছু ডিজাইন রেডি করে রাখবেন। ওইগুলোতে জাস্ট বসায় ইনস্ট্যান্ট আগে কিছু আপলোড করে দেবেন, দেখবেন যে হতে পারে যে ওইগুলোর মধ্যে থেকেই ক্লায়েন্টের চয়েস হয়ে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে টেকনিক এ এটা ধরনের। কি স্যার হ্যাঁ, স্যার এটা বানাইছিলাম একটা কন্টেস্টের জন্য আচ্ছা। আহ এটা তো একদমই সাদা হয়ে গেছে। আচ্ছা, হতে পারে। স্যার একদম সিম্পল বানাইছি তবে একদম সাদা না দিয়ে কালারটা একটু হচ্ছে আপনি অফ, মানে একটু হোয়াইট অফ থেকে হোয়াইট একটু ইয়ে দেন। হ্যাঁ, আপনি এসে যান, ব্যাকগ্রাউন্ড শেপে যান। কিন্তু স্যার অফ হোয়াইট দিলে না স্যার এই যে নিচে যে রাস্তা ও সিগনেচার লেখাগুলো আচ্ছা আচ্ছা, বুঝতে ওগুলো পারছি। ব্ল্যাক হয়ে যায় আর হোয়াইটের পরিমাণটা একটু কমাই দিলে এটা মানে প্রায় সেম হয়ে যায় না? হ্যাঁ স্যার আচ্ছা। হোয়াইটের পরিমাণটা যদি স্যার ও ওই যে সেই মানে পাওয়ার দেখতে হাউস, ভালো পাওয়ার হাউস ওই ওই লোগোটা না, ওই কার্ডটা। জি স্যার পাওয়ার নিচে একটা চিকন করে একটা শেপ দিয়ে দিতে পারেন একদম নিচে। এটাকে আপলোড করছিলেন? জি স্যার নিচে ওই পাশে দিছি স্যার ব্যাকগ্রাউন্ডে দিছি জি স্যার ও, এটা দিছি কোনো এডিট দেয় নাই নিচে একটা আপনি এই যে পেন টুল দিয়ে একটা শেপ দিতে পারেন। ওই যে এখানে তো আপনি মুন্না নাম ইউজ করেন। জি স্যার আমার মুন্না তো আপনি অযথা তো দেন এই নামটা দিয়ে রাখছেন, আমার নাম দিয়ে ফর্মাল রাখছেন করে আপনি। দিয়েছি বলছি যে আপনি বিজনেস কার্ড আর লেটার হেডটা করতে থাকেন, ব্রেকের পরে দেখাই দিব না। আচ্ছা 10টা 25 বেজে গেছে।
সুজন খান, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার ঠিক মতো তো দেখাই পাওয়া যায় না। কাজে ব্যস্ত ছিলাম, একটা কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে করলাম তো কেবল, করার আগে হয়ে গেল কিভাবে? ডিসেবল করবা হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং হুম, ইনেবল করা আছে, হচ্ছে ইনেবল করা হয়েছে, আবার ট্রাই করেন। জি ভাইয়া ভাইয়া এই যে রবির লোগোটা ওয়াও, আপনি করছেন এটা? সত্যি আপনি করছেন? জি ভাইয়া আমি নিজে করছি এন্ড আমি এখন বাহ, দেখান তো দেখি। আর তো বিশ্বাসই হচ্ছে না। আপনি হেল্প করেন হ্যাঁ আমি আরো অনেকগুলো কাজ করছি অনেকগুলো বলতে আরো দুইটা ভাই আমি এখনই দেখাই ভাই শুনতে পাচ্ছেন হুম হুম, শুনতে পাচ্ছি। ভাই আমি জাস্ট ফুলগুলো পাইনি আর কাজে একটু মনোযোগ কম ছিল আচ্ছা, আপনি আবার এই সিস্টেমে করা শিখলেন কোত্থেকে? ভাই আপনি বলে দিছিলেন ওটা পেয়েছি পরে আমি আস্তে আস্তে সার্চ করে করে ইউটিউবে দেখছি ও আচ্ছা, ইউটিউবে দেখে শিখছেন। Good. জি ভাই মানে আগের জিনিসগুলো হুম, যেগুলো আপনি তার জি তার জি, বলেন। আমি স্পেশাল গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখছি আমার রিকোয়েস্ট দিয়ে রাখছেন তো, কিন্তু আপনি এত পরে রিকোয়েস্ট দিচ্ছেন কেন? গড কি হলো? হয়ে তো গেছে। আনগ্রুপ করতে হবে এখন। আনগ্রুপ করছেন না? ডিলিট করে দেন। ওইটা তো অনেক সুন্দরভাবে আপলোড করছিলেন। জি ভাই এটার সাথে সাথে হয়ে এটা হয় না কেন?
ভাই হইছে হয় নাই তো। আবার না হয় ফেরত থেকে করেন। ভাইয়া আবার প্রথম থেকে না হয় করেন। ওই পাশেরটা এত সুন্দর করে মিলাইছেন, এটা কেন মিলবে না? ভাইয়া ওইটা একবার জাস্ট এখানে রাখছি দেখছি। পাখির ডাক, ডাক শুনতেছেন? আমার ঘরের পাশে গাছগাছালি তো, বাড়ির পাশে পাখি, বিভিন্ন ধরনের পাখি এসে ডাকতেছে, ভালোই লাগছে। ভাবছি ঢাকায় চলে গেলে তো এগুলো মিস করবো। আমার কাছে প্রাকৃতিক এনভায়রনমেন্টই ভালো লাগে। ভাই এই শেপটাকে কি উল্টো করে দিতে হবে ওটার জন্য কোনো ভুল হয়েছে? নাইট শেপটা এরকমই হবে, তবে আপনি ওই যে নিচে থাকতে ওটা রিফ্লেক্ট করে উপরে উঠাই দিতে পারতেন। এক কাজ করেন, ব্যাকে আসেন না হলে। আবার তাহলে নতুন করে করেন। আচ্ছা, আর নাহলে আপনি এখন প্র্যাকটিস করেন, আমরা হচ্ছে আচ্ছা ব্রেকের পরে দেখবো না, ঠিক আছে? এখন ব্রেক দিই। এখন হচ্ছে 10:40 বাজে, প্রায় 11টার সময় আমরা ক্লাস শুরু করবো আবার, ঠিক আছে? এখন ব্রেক থাকবে। ও হুম। কাজ দেখে বলতেছে এখন আমার কাছে ওই কাজ করে ভালো কাজ ঠিক আছে তুমি গাইডলাইন ঠিক আছে সেভেন ক্লাসে কথা হচ্ছে ভালোই কাজ করো গাইডলাইন এই জায়গায় শিখতেছি স্যার খুব ভালো মানে স্যার সেই বাংলা স্যার আমার উপরে চাপাবাজি করতেছে এর এর সাথে উদ্দেশ্যটা কি লাস্ট পর্যন্ত বলতেছে কয় আমার এখানে শিখার নাম্বার যার কাছে শিখি সে অনেক ভালো পড়ায় লাইফ টাইম আপনাকে সাপোর্ট দেবে যে কোনো কাজ আছে ওটা ভালো করে দেবে ভালো কাজ করো মার্কেট প্লেসে কাজ করে দিবা হুম, তো ভাবলাম যে স্যার চাপাবাজি করতেছে তারপরে বললাম যে আসলে শেখাটা কি কয় আমার একটা স্যার আছে টাঙ্গাইলের স্যার বড় স্যার টাঙ্গাইলের স্যার নাকি আপনি শেখান এখন কথা কি ভাই আমি শেখাবো হুম, বুঝছেন স্যার হুম। এতক্ষণ ঘুরাই না স্যার বলার কি দরকার কারণ আমি স্টুডেন্ট কাম আচ্ছা। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি পারেন ওই যে দেখেন কাজ দেখতে দিতেছে এমনি সরাসরি স্যার কপি পেস্ট করে দিতেছে তারপর কপি পেস্ট তো স্যার এক পাশে রাখি দিতেছে বলতেছে আমি খুব ভালো কাজ করি আপনাকে আমি সাপোর্ট করবো আপনার কত পে করতে হবে কয় বেশি না 50,000 টাকা হুম। তো লাস্ট ইয়ার বলে দিলাম যে আপনি আমার সাথে 1 মাস পরে দেখা করেন আপনাকে ফ্রি ক্লাস দেব তো ভাই আমি শিখবো আপনি যে কাজ করেন ওই কাজ আমরা 1 মাস পরে মনে করেন যে আপনি আমার কাছে শিখবেন কথা কইলে আপনার যে কাজের কোয়ালিটি এর চাইতে তো এখনো ভালো আছে
খুশি, আপনি ব্রেকের পরে এই কাজটা দেখাতে চাইছিলেন আবার, দেখুন। খুশি কি লাইনে আছেন? খুশি। জি হুম। হ্যাঁ, আমি লাইনে আছি, ওইটাই আমি করতেছি। আচ্ছা, দেখান দেখি এখন। হ্যাঁ, না, হ্যাঁ, এই যে আগেরটার থেকে এটা মনে হয় একটু ভালো হচ্ছে। কালার মুখটা ট্রান্সফার করা যায়, আর চাইলে RGB করা যায়। হুম। হ্যাঁ, হবে। Okay. হ্যাঁ, আগেরটার থেকে এটা ভালো হবে। লাইন পায় না কেন? হ্যাঁ, এটা নতুন করে করছি। একটু wait. হ্যাঁ, শুনছি। হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ, তো এটা আবার করছি। হুম, ভালো করছো। তো এই সাইডে কর্নারটা মেলে নাই তখন। হ্যাঁ, ওইটুকু কোনোভাবেই হয় না। একটু সরাতে গিয়ে আরো বেশি সরে যায়। আগেরটা ওই এটাও এটা তার কিছু বললেন? বলছি কারেন্ট আসছে আপনাদের? জি স্যার, কারেন্ট আসছে। আচ্ছা। হাজার আপু কন্টেস্টটা দেখতে দেখতে একটা গান শোনায় দেন। তাই আপনাদের আজকে শুনতে হবে? জি আপু আজকেই শোনাইতে হবে। আমি আপু আর 2 মিনিট আছে, একটু শোনায় দেন। একটু জুম করেন তো। ছোট করে। আসলে আমাদের মেহমান তো আমাদের সামনে খাইতে খুবই লজ্জা লাগতেছে। আচ্ছা, এটা ওই যে আপনার পার্সপেক্টিভ র্যাপ দিয়ে বা এগুলো দিয়ে একটু কি হ্যাঁ, সবাই দিয়ে দিলে শুনছেন ভালো হতো দেখেন না? কি? ওই যে ভ্যানিশিং জি, পয়েন্টের সাহায্যে, আপু ভ্যানিশিং একটু পয়েন্টের সাইলেন্ট হন, স্যার সাহায্যে কথা বলতেছে, একটু সাইলেন্ট হন। ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে একটু ঠিক করে দিলে কি হতো না, অ্যাডজাস্ট করে দিলে? কোন জায়গাগুলো অ্যাডজাস্ট করবো ভাইয়া? ওই যে বিলবোর্ডে আমি ইমেজ বসানো দেখাইছিলাম ভ্যানিশিং পয়েন্ট দিয়ে, মনে আছে কি? এটা তো আমার দেখেন নাই। দেখাই নাই? না, শিওর? শিওর আপনি ওনাকে জিজ্ঞেস করেন। এই অন্যরা কথা বলেন। জি স্যার, মনে হয় দেখা গেছে। দেখাই নাই? আচ্ছা, ওয়েট। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারটা অফ রাখলে আমারটাতে একটু দেখেন শেয়ারটা। হ্যাঁ,
যদি না আসে গভীর রাতে। কি জানো তারপর? প্রভুর প্রেমে যাবো। প্রভুর প্রেমে যাবো কাছে। আর ঝর্ণা ধরা না, ঝর্ণা ধারা। ঝর্ণা ধরা হয়তো এরকম কই। ঝর্ণা ধারা বলতে হয়। ভাইয়া আমি কিন্তু কাজটা পুরোটাই ইলাস্ট্রেটরে করছি। ইলাস্ট্রেশন করছেন? হ্যাঁ আচ্ছা মানে আচ্ছা, ফটোশপে সমস্যা নেই। করেছিলাম কিন্তু ওই ওই ঝামেলা হলো এই যে সমস্যা নেই, জেপিজিটা আপনি আগে সেভ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ জেপিজিটা সেভ করে নেবেন, আর ওই ট্রাকটাকে আপনি ফটোশপে নিয়ে আসবেন। শুধু ট্র্যাক না বিলবোর্ড টিলবোর্ড সহ সবকিছু মানে ওই পোস্টারটা সহ। ওই পোস্টারের ইমেজটা মানে পোস্টার ডিজাইনটা আলাদা সেভ করবেন, আর হচ্ছে ওই ট্রাকটা আলাদা নিয়ে আসলে হবে। মানে ট্রাকের উপরে মূলত ভাইয়া আমরা আমি তো ওই যে প্রেজেন্টেশন করবো। ও আচ্ছা আচ্ছা ট্রাকটাকে দরকার হলে আপনি হাইড করে সেভ করবেন। আচ্ছা, এই যে ধরেন বিলবোর্ড, বিভিন্ন বিলবোর্ড যে আমরা দেখতে পাই, ঠিক আছে? বা এই যে জি বিলবোর্ড বা এইসব জায়গাগুলোতে যে ছবি প্রেজেন্টেশন করা দেখি আমরা, তো এইসব জায়গায় যদি আমরা ছবি প্রেজেন্টেশন করতে চাই, সেখানে দেখবেন যে এগুলো আসলে একদম কিন্তু সমান থাকে না, ঠিক আছে? আর যদি বিলবোর্ড গুলো দেখি তো দেখতে পাবো যে একদম বিলবোর্ড গুলো কিন্তু সমান থাকে না। দেখেন, এখানে দেখেন একটু কিন্তু কি আপনার একটু বাঁকানো আছে। কেউ কি চা বা কফি খাচ্ছেন নাকি? হুম? নাকি নিঃশ্বাসের এটা শব্দ? নাকি নিঃশ্বাসের শব্দ কারো? জানি না তো ভাইয়া। আচ্ছা, ধরেন এই ছবিটা আমি এই বিলবোর্ডে বসাবো, হ্যাঁ? তো এখন কি করব আমি? ফার্স্টে কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করব। করলে ইমেজটা সিলেকশন হয়ে গেল। দেন এখন কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এই ইমেজটা ডিলিট করে দিব। এবার ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, এই জায়গাটাতে যাব। স্ক্রিন শেয়ার কি অফ আছে? আচ্ছা, দেখেন আমরা ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে যাব। আগে কি করছি, ছবিটা কিন্তু কপি করে রাখছি, রেখে ডিলিট করে দিচ্ছি, কারণ পরে আর দরকার নাই। দেন এখানে এসে আমরা এভাবে জুম করে নিতে পারি, এই প্লাস বাটনটাতে ক্লিক করে। দেন এখন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন হচ্ছে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেন এখানে কি করবো, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। দেন এখন দেখেন বিলবোর্ডটা কিন্তু একটু বাঁকা টাইপের, একদম সোজাসুজি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু এটা মেলে না, ঠিক আছে? দেখেন আপনাকে আবার একটু দেখাই দিচ্ছি এটা। দেখেন আমি আগে দেখাই, এখানে যে নর্মালি যদি আমরা বসাইতে যাইতাম তাহলে আসলে কেমন হতো। এই যে নর্মালি কিন্তু ডিজাইনটা এমন, তাই না? দেখেন মিলতেছে না, দেখছেন? ওইটা একটু হেলানোর মতো আছে। তো এই জন্য কি করতে হবে, আমাদেরকে ওই ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে যেতে হবে। আগে ইমেজটাকে কি করব, কপি করে নিব, সিলেকশন থাকা অবস্থায় কপি করে নিব। দেন এখানে এসে এখন আমরা আগে এভাবে ক্লিক করব, ক্লিক করে চারপাশে চারটা পয়েন্ট আমরা এখানে দিয়ে দিব। দেন কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব, ঠিক আছে? যে ছবিটা আসছে, এখন ছবিটা দেখেন আমি যখন ভেতরে এভাবে নিয়ে আসবো, এই যে অটোমেটিক দেখেন এইটা সাইজে চলে আসলো, ঠিক আছে? দেন এখন আমি যদি এখান থেকে কন্ট্রোল টি দিই, এই যে এভাবে অ্যাডজাস্ট করে দিই, ওকে দিয়ে দিই, এই যে দেখেন ছবিটা এটাতে বসে গেছে ওইভাবে, ঠিক আছে? বাট নর্মালি কিন্তু দেখেন ছবিটা কিন্তু ওইভাবে বসতেছিল না। দেখেন নর্মালি দিলে কেমন হতো, এই যে এরকম হচ্ছিল। তো এইভাবে আরো যে বিলবোর্ড বা আরো যে ইয়েগুলো আছে, ইমেজগুলো আছে, এইসব জায়গাগুলোতে এই যেগুলোতে যদি আপনি বসাতে চান, এই ধরনের যদি আপনি ইমেজগুলোতে বসাতে চান, তাহলে কি করতে হবে, সেম প্রসিডিউর। আপনাকে ফিল্টার থেকে আগে হচ্ছে ভ্যানিশিং পয়েন্টে যেতে হবে। তার আগে যে ইমেজটা বসাতে চাচ্ছি সেই ইমেজটা নিয়ে আসতে হবে। সাপোজ আমি এখানে বসাবো এই ছবিটা,
ঠিক আছে, দেখেন। তো এটা যদি আমি নর্মালি এভাবে বসাতে যাই তো দেখেন আসলে মেলে না। ঠিক আছে, এই জন্য কি করতে হবে, কন্ট্রোল চেপে আগে থাম্বনেলে ক্লিক, দেন কন্ট্রোল সি দিয়ে কপি, দেন ডিলিট করে দিব, দিয়ে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, দেন এখানে এসে এই যে এভাবে। আচ্ছা, আমি উপরে এতটুকু আমি রাখবো, ধরো এটা হচ্ছে লোগোর মতো। এতটুকুর মধ্যে আমি পেস্ট করবো। কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম, এই যে দেখেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিব, দেন ওকে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে জি আপনি ওইটা প্রেজেন্টেশন করেন ট্রাকের মধ্যে বা এইসব জায়গাতে। আপনার ভ্যানিশিং পয়েন্ট দিয়ে প্লেস করতে হয়। ঠিক আছে, জি ভাইয়া। এভাবে করেন। পার্টিসিপেন্ট বেড়ে গেছে আবার দেখছি। হ্যাঁ, হাজেরা খাতুন। কোনটা? ইনভেলপ, আচ্ছা। আর লেটার হেড তো আপনি চাচ্ছিলেন না? হুম। আচ্ছা, বাংলা পড়তে হবে। এটা না? মনে হয় আপনি আবার আমাদেরকে দিয়ে। আচ্ছা ভাই। এটার হেড ডিজাইনটা ডিলেট কি করে দিলাম। উম, এটার মধ্যে কি ফ্লায়ার ডিজাইন? পেন ড্রাইভের মধ্যে আছে নাকি? ভাইয়া, জি। ভাইয়া এই যে ওই যেটা দেখালাম ওইটা হুম। কি ভাইয়া প্রথমে জেপিজি তে নিব, নেওয়ার পরে সেটা কি ভাইয়া মানে চারপাশ থেকে ওই কি বলে গাড়ির ইয়াটা অংশগুলো কেটে শুধু সাদা অংশটা যেটা উপরে কাজটা করছে ওইটুকু রেখে ওইটা নিয়ে ভাইয়া নতুন করে গাড়ির সেরকম লাগাই দিব। হ্যাঁ, আগে নিবেন গাড়ির ছবিটা। গাড়ির হ্যাঁ ছবিটা আগে নিবেন। এই যে আমার ল্যাপটপটা তো ভেঙে গেল।
জি। স্যার আপনি মানে গ্রাফিক্সের সাথে জড়িত কতদিন ধরে স্যার? 6 বছর। কত বছর স্যার? 6 বছর একটানা জড়িত, আর তার আগের থেকে বললে আসলে আরো বেশি হয়, আপনার হচ্ছে 10 বছরের মতো হয়। কারণ আমি ক্লাস 10-এ থাকতে শুরু করছিলাম। আর আমার একটা মজার বিষয় হচ্ছে যে যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন 2005 সাল, 6-এ 2006 সালে আমি 6-এ, 7 সালে 7-এ, 8 সালে 8-এ, 9 সালে 9-এ, ঠিক আছে, 10 সালে হচ্ছে 10-এ, এরকম। মানে সালের সাথে আমার ক্লাসগুলো মিল আছে। স্যার আপনার সাকসেস শুরু হয়েছে কত বছর থেকে স্যার? সাকসেস বলতে ধরেন ক্লাস 10-এ বা ওই টাইমে তো আমি জাস্ট শখের বশে ইয়ে করতাম। তো হচ্ছে তখন তো ওই ধরনের আসলে জানতাম না যে গ্রাফিক রিভার বা এগুলো দিয়ে কিছু আছে, এই অনলাইনে কাজ টাজ করা যায়। এমনি ধরেন ফটো এডিটিং এগুলো করতাম। তবে জানলাম হচ্ছে আপনার যখন সেই 2014 সালে, তো তখন তারপর থেকে 2014 সাল থেকে ধরেন শেখার পরে। ভাইয়া এটা খোলা আসে যে পিজি থেকে কাটার পরে? ভালো আসে। হ্যাঁ, এক্সপোর্ট করে নিছে। তে দেখি দেখা যাচ্ছিল, কারণ আপনি আবার কেটে দিচ্ছেন। আচ্ছা, এখন কি হয়েছে এটা? ভুল আসছে। মানে হ্যাঁ ভাই, যে আচ্ছা। ছবিটা আমি এক্সপোর্ট করার পরে এই ছবিটা আনছি। হুম। তারপরে এটাকে নিয়ে ওই ফটোশপে নিয়ে কাটাকুটা করে দেখি এটা জুম করে দেখি যে এরকম খোলা আসে। এরকম ভুল আসছে। ইমেজ থেকে আপনি হচ্ছে ইমেজ থেকে এসে যান। আচ্ছা, আপনি ইয়ে করেন, আপনার এখানে এনে কাটা লাগবে কেন? আপনি ইলাস্ট্রেটর থেকে ইয়ে করেন, এই ছবিটুকু আপনি হচ্ছে কেটে সেভ করেন। আপনি এক কাজ করেন, একটা শেপ নেন, অতটুকু এই যতটুকু ইমেজ না ততটুকু আপনি শেপ নেন, নিয়ে আপনি ক্লিপিং মাস্ক করে দেন। নিচের গাড়িটা আপনি ডিলিট করে দেন দরকার হলে। আচ্ছা, গাড়িটা তো আপনার দরকারই নেই, গাড়িটা ডিলিট করে দেন না, অথবা আপনি হাইড করে দেন। তো কিভাবে করবো? সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই তো ডিলিট হয়ে যায়। সিলেক্ট করে ডিলিট প্রেস করলে আচ্ছা সিলেকশন কেন? ব্লক করা আছে নাকি? যে এখন আনলক করে দিলাম। হুম, ডিলিট করেন, ডিলিট প্রেস করেন, ডিলিট হয় না? হ্যাঁ। হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। তো এখন আপনি এক কাজ করুন, শুধু এই ছবিটুকু সেভ করতে চাচ্ছেন তাই না? হ্যাঁ, তাহলে আর্টবোর্ড টুলে ক্লিক করেন। আচ্ছা আর্টবোর্ড। আচ্ছা, ওয়েট ওয়েট, আপনি এমনিতেই সেভ করেন, ফাইল থেকে সেভ এস দেন, ওই ফাইল থেকে এক্সপোর্টে যান, এক্সপোর্ট, হুম, দেন জেপিজি, হুম। কোয়ালিটি বাড়ায় দিতে হয়, যে যখন সেভ দিলেন না, কোয়ালিটিটা বাড়ায় দিতে হয়। হ্যাঁ, দাঁড়ান আরেকবার করি, এই হ্যাঁ যে এই হ্যাঁ যে বাড়াই দিলাম। ওই যে কোয়ালিটির ওই জায়গায় আপনি মিডিয়াম আছে না, আপনি ম্যাক্সিমাম বা হাই করে দেন, ম্যাক্সিমাম দিয়ে দেন। আচ্ছা, আপনি আরো বেশি দিয়ে দেন, ওই যে কোয়ালিটি এখানে এই যে বাম পাশে যে ইয়ে দেখতেছেন না পয়েন্টার, ওইটা ধরে টান দিয়ে একবারে শেষ মাথায় পৌঁছায় দেন। হ্যাঁ, হ্যাঁ, একদম নিয়ে যান বাস। তারপরে যে রেজুলেশন দেখেন আছে 72, আপনি রেজুলেশন 300 দিয়ে দেন যদি ভালো কোয়ালিটি চান। হ্যাঁ, এবার সেভ দেন। আচ্ছা, এবার গিয়ে দেখেন, ডান পাশে সাদা আসছে না? হ্যাঁ, এটা বন্ধ করে দিলে সমস্যা নেই। আচ্ছা, কেটে দিলে হবে, বা আপনি একটা কাজ করতে পারেন, সেভ করার ক্ষেত্রে এক কাজ করেন আপনি,
এক্সপোর্ট দেওয়ার পরেই কি তখন ওই ফেটে গেছিল এরকম, নাকি ক্রপ করার পরে? ক্রপ করার পরে ভাইয়া। আচ্ছা, এখানে করেন আর্টবোর্ড টুলটা নেন আপনি। দেখেন ইলাস্ট্রেটরে আর্টবোর্ড কিভাবে এডিট করা যায় সেটা আপনারা দেখতে পারবেন তাহলে। ওই যে দেখেন নিচে সার্চ আইকনের উপরে। হ্যাঁ, নিচে 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 সার্চ, ওই যে জুম, জুম টুলের উপরে একটা। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এখন এই যে আর্টবোর্ডটা কমান আপনি চারপাশ থেকে, ওই যে সাইড থেকে। হ্যাঁ, কমাই দিতে পারবেন। হচ্ছে না তো, ওভাবে না, অ্যারো অ্যারো আসবে। আপনি আর একটু উপরের দিকে ধরেন। হ্যাঁ, মানে আপনি ইমেজটা যতটুকু চান ততটুকুই হচ্ছে আপনি ইয়ে করবেন, আর্টবোর্ডটা নেবেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনি সেভ করেন। এখানে ওই যে ইউজ আর্টবোর্ডে টিক চিহ্ন দেন আপনি। হুম, কুড়ি রাখলাম এটারে। এই যে ভাইয়া, এখন ঠিক আছে। বুঝছি। হুম, এটা এখন নেন। ওয়েলকাম। ভাইয়া আর কিছু করতে হবে এখানে? না, এখন এ করেন এটা, ওই যে ফটোশপে নিয়ে গিয়ে এখন বসান। দেখেন রেজলিউশন অনেক আচ্ছা ভালো আসছে, দেখছেন? ভাইয়া, এই যে ভাইয়াটার উপরে এখন এই যে আপনি যেভাবে বললেন ওইভাবে করে বসাবো। হ্যাঁ, এখন ছোট করেন, আগে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার চেপে আগে ছোট করেন। এখন হচ্ছে ইমেজটাকে সিলেকশন করতে হবে, সিলেকশন করে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি। এখন কি ডিলিট করে দেবো? হ্যাঁ, এখন ডিলিট করে দেন, ডিসিলেকশন করে নেন আগে। হুম, এখন ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। হ্যাঁ, এখন একটু চাইলে জুম করে নিতে পারেন আপনি সুবিধার্থে। হ্যাঁ, এখন আপনি যতদূর পর্যন্ত আর কি বসাবেন এখান থেকে। হ্যাঁ, এখন যদি আপনার কোনো কর্নার ধরে একটু মডিফাই করার দরকার হয় কন্ট্রোল চেপে আপনি করতে পারেন, ঠিক আছে? কর্নার কি মডিফাই করার দরকার আছে? না, যদি দরকার হয় যে একটু বামে সরে গেছে বা একটু ডানে অ্যাডজাস্ট করা দরকার, তাহলে কন্ট্রোল চেপে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা আপনি আচ্ছা। একটু জুম কমায় নেন। জুম কমায় নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এই যে মাইনাসটাতে ক্লিক করলেই তো হয়। হ্যাঁ, কন্ট্রোল ভি নেন। হুম, এখন ড্রাগ করে নিয়ে ওইটাকে ভিতরে নিয়ে আসেন। এই যে দেখেন ওইটার মতো ওই অ্যাঙ্গেলে বসে গেছে, দেখছেন? এখন কন্ট্রোল টি দেন। বসানোর সময় বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। যখন ভেতরে নিছেন তখন মানে একটা বিষয় কিন্তু বোঝা গেছে, তাই না? হ্যাঁ। আর একটু বড় করে দেন। ঠিক আছে। হ্যাঁ, ওকে দিয়ে দেন। হুম, এখন সেভ করে দেন।
ম্যাক্সিমাম দিয়ে দেন। resolution ভাইয়া 15 দিলাম তাহলে। হুম, আচ্ছা আচ্ছা, ইনভিলাপ ডিজাইন দেখাইতে হবে না? ভাইয়া আচ্ছা, করেন। আপনি স্ক্রিন রেকর্ড করেন। হুম, বুঝছি উইন্ডোজ আর একসাথে চাপ ভিডিওর একটা মানে স্ক্রিন রেকর্ড একটা অপশন আসবে। জি জি উইন্ডোজ কি আছে না মানে কিবোর্ডে কন্ট্রোল এটা আচ্ছা, দেখছেন পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার ইনভেলপ ডিজাইন, ঠিক আছে? হচ্ছে ক্যাপচার। এটা কি পারফরম্যান্স? এর বাম দিকে ওই একটা অপশন আসবে উপরের দিকে আসা কখন আসবে এটা? বাম পাশে বাম পাশে কোনো অপশন আসে নাই মানে লম্বা করে একটা বারের মতো আসে। না তো, আমার কিন্তু আসে এটা। এই যে আসছে না কেন? এই যে ভাই আসবে আসবে উপরে আসবে একটা একটা করে এখানে সবগুলোতে ক্লিক করেন উপরে আসবে উপরে ভিডিও একটা অপশন আসবে। উইজেট মেনু, অডিও ক্যাপচার, গ্যালারি, পারফরম্যান্স, স্টোর। হ্যাঁ এই যে অডিও পাশে ক্লিক করেন তারপর মানে ডান পাশে অডিও পাশে পাশে এটা তো ক্যাপচার। হ্যাঁ এই যে ভাইয়া এই যে এখানে যে 3 নাম্বার যথাটা আসছে না এটা আর মিক হ্যাঁ এটা স্টার্ট রেকর্ড হবে আর মিক অন করে দিলে স্ক্রিন রেকর্ড হবে। স্টার্ট রেকর্ড দিয়ে। এটা দিয়ে আগে ভাইয়া মিক অন করে নেন যে মিক হচ্ছে অফ আছে ও মিক অন আচ্ছা, করে এই যে ভাইয়া রেকর্ড শুরু হয়ে গেছে। ভিডিও রেকর্ড হচ্ছে। পরে সেভ করা হবে কিভাবে? পরে ভাইয়া আপনার ওই যে ইসেতে কি বলে সি ড্রাইভে যে ভাইয়া ক্যাপচার একটা ইয়াতে আছে না সি হুম ড্রাইভ বলতে আপনি যে পিকচার যেখান থেকে আমি ভাই পিকচার সেভ করলাম হুম ওই জায়গায় একটা ক্যাপচার একটা ফোল্ডার আছে ওই ফোল্ডার ভিতর যাবে যদি ফোল্ডারটা পুরোটাকে সরে অন্য কোনো ড্রাইভে নিয়ে যান তাহলে ওই ড্রাইভে ওটার পেজে সেভ হবে আর কি। ভিডিও রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই যে বাহ, ভালোই তো আসে, দেখতে তো ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ সেমই আসে কিন্তু সমস্যাটা যে মানে আপনি যে বাইরে কথা বলছেন সেটাও শোনা যাবে ভেতরের কথাও শোনা যাবে সব একসাথে record হবে। হুম, আচ্ছা, দেখেন ইনভিলাপ ডিজাইন, দেখো এই অপশনটা জানা ছিল না, আপনার থেকে জানলাম। আচ্ছা দেখেন ইনভিলাপ ডিজাইন গুলো কেমন হয়। ইনভিলাপে মূলত কয়টা পার্ট থাকে দেখেন। আপনার হচ্ছে উপরে একটা দেখেন, ভাঁজ হয়ে নিচের দিকে নামবে, নিচে একটা পার্ট। আচ্ছা, এখানে যদি দেখি এটা একটা পার্ট, দেন বাম পাশ থেকে ভাঁজ হয়ে একটা ভিতরে ঢুকছে, ডান পাশ থেকে ভাঁজ হয়ে একটা ভিতরে ঢুকছে, এই পাশ থেকে একটা ভিতরে গেছে, ওই পাশ থেকে একটা গেছে। কয়েক প্রজাতির আপনার হয়, এই যে দেখেন আপনার হচ্ছে এইটা একটা পার্ট, এই যে এই চিকন করে একটা পার্ট, এই পাশে চিকন করে একটা পার্ট, তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা। দেন এই যে আপনার পেছনে একটা রয়েছে চারটা, আর এই একটা পাঁচটা, পাঁচটা পার্ট।
এক একটা এনভেলপে এক এক ধরনের পার্ট হয়, তো এগুলো আমাদেরকে ওইভাবে চিন্তা ভাবনা করে করতে হবে। এগুলো তো দেখেন আপনার পার্ট আছে এখানে একটা, ব্যাক সাইডে একটা আছে দুইটা, আর এখানে একটা তিনটা পার্টে মূলত এটা করছে। ঠিক আছে, এটা যদি দেখেন, আমরা মনে করেন যে এরকম একটা এনভেলপ করবো আজকে। দেখেন এখানে কয়টা পার্ট আছে, একটা, দুইটা, তিনটা, আর হচ্ছে চারটা, পাঁচটা পার্ট আছে। তা এখন দেখি কিভাবে করা যায়। আমরা লম্বাটা চাইছেন? আচ্ছা, লম্বাটাতে তো তাহলে আপনার কয়টা পার্ট হবে এরকম? কন্টেস্টে কি এরকম চাইছেন? এরকম হলে আপনার জাস্ট তিনটা পার্ট নিলেই হয়ে যায়। ঠিক আছে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, আর এইটা। সাপোজ ধরেন আমরা আগে একটা সাইজ দিব, ধরেন 6 ইঞ্চ ওয়াইড, আর হাইট হচ্ছে আমি ধরলাম হচ্ছে কত, 3 ইঞ্চ, এরকম নিলাম। দেন এখন নেওয়ার পরে আচ্ছা, এখন নেওয়ার পরে এখন ধরেন আবার কি করতে হবে, এটা সিলেক্ট করে ইন্টারফেস করব। প্রেস করলে এখন আমি হরিজন্টালি বাড়াতে চাচ্ছি না ভার্টিক্যালি বাড়াতে চাচ্ছি এটা। এখন আমি ধরেন কি করব, যে এখান থেকে এখন এই যে নিচে একটা পার্ট লাগবে, তো হরিজন্টালি আমি 0 দিচ্ছি, আর এখান থেকে ভার্টিক্যালি আমি দিয়ে দিচ্ছি, এইটার সাইজ কত নিছিলাম, 4 না 3, তো ভার্টিক্যালি আমি 3 দিয়ে দিচ্ছি। দেন কপি, এই যে ভার্টিক্যালি এখান থেকে এরকম চলে আসলো। ঠিক আছে, তো ভার্টিক্যালি আপনার যদি একটু কম দরকার হয়, ধরেন এই যে ওই পাশে তো ওই চিঠি ঢুকাবেন, ঠিক আছে, তো তাহলে একটু আপনার ওই জায়গাটাতে একটু এরকম একটু কম থাকতে পারে, তাই না? বিষয় হচ্ছে এই যে ধরেন এটা তো উপরে তো খাপ লাগানো হয়েছে, তাই না? হতে পারে সমানও থাকতে পারে, আবার হচ্ছে একটু ছোট থাকতে পারে। এই যে এটা যেমন দেখেন একটু কি ছোট আছে এই পার্টটা, ঠিক আছে, একটু ছোট আছে। তো যদি এরকম ছোট করতে চান তাহলে যেটা করতে হবে, ট্রান্সফর্মে যেতে হবে, ট্রান্সফর্ম থেকে এখানে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে হাইটটা 3 ইঞ্চ আছে, তো আপনি ধরেন 2 ইঞ্চ করে দিলাম, এই যে একটু কমে গেল। আচ্ছা দেন, আচ্ছা এগুলোর কালার আমি চেঞ্জ করে দিই একটু, তাহলে ইনভেলপ ইনভেলপ মনে হবে। আচ্ছা দেন এখন ধরেন আমাদের উপরে আবার আরেকটা পার্ট লাগবে, তো সিলেক্ট করে ইন্টারফেস করব। দেন হরিজন্টালি 0, যখন আমরা ভার্টিক্যাল বাড়ানোর দরকার হবে তখন হরিজন্টাল 0, ভার্টিক্যাল অ্যামাউন্ট দিতে হবে। তো ভার্টিক্যাল এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি, মাইনাস অ্যামাউন্ট দিলে উপরে যাবে, টোটাল সাইজটা আগে দিতে হয়, তো -4 দিচ্ছি। দেন এখান থেকে কপি, আচ্ছা আগে সিলেক্ট করব, করে আমরা, সরি এখানে না, আগে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে ইন্টারফেস করব, করে হরিজন্টাল 0, ভার্টিক্যাল এখান থেকে মাইনাস, ও আচ্ছা -4 না তো -6, টোটাল সাইজটা ছিল 6 ইঞ্চ। 6 ছিল না ওয়াইড, নাকি ওয়াইড কত ছিল, ওয়াইড না সরি হাইট কত ছিল, ওয়াইড হাইট, হাইট 6, আর ওয়াইড কত, হাইট কত ছিল, 3 ছিল। না এই যে প্রথম যেটা নিয়েছিলাম ওটা কত ছিল, 4 ছিল না? ও আচ্ছা, এখানে -3 দিতে হবে। কোনটা সিলেক্ট করতেছি, হুম, না, ও আচ্ছা ঠিকই আছে, এখান থেকে কপি দিলেই হচ্ছে, এই যে দেখেন, ঠিক আছে, -3 তে আগে বাড়াতে হবে, দেন এখানে ট্রান্সফর্মে গিয়ে
এই যে ডিস্টেন্স 0 দিলে তো আপনার আগাবেই না উপরে। তো এখানে দিয়ে এখন আপনার যতটুকু ছোট দরকার মানে পুরো সাইজটা দিয়ে আগে উপরে বাড়াতে হবে, দেন এখান থেকে আপনাকে, ধরেন আমি 1 ইঞ্চ আমি রাখতে চাচ্ছি, এই যে এতটুকু থাকলো, ঠিক আছে। দেন এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দেন এখানে ধরেন আমি একটু বাঁকা করে দিচ্ছি, ঠিক আছে। অথবা যতটুকু আপনার দরকার এখান থেকে আপনি বাঁকা করে দিতে পারেন। ওকে, দেন এখন ধরেন আপনার এই যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যদি 2টা পার্ট এরকম থাকে, যে 3টা পার্ট যদি থাকে, আর এই বাঁকা করার সময় হিসাব করে বাঁকা করবেন। যেমন ধরেন আগে এখান থেকে আমি সমান করে নিই, এই যে এখন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। দেন ধরেন এখন আপনার যদি 3টা পার্ট থাকে তাহলে তো হয়েছে। আর যদি আপনার আরো সাইডে ওই যে যে 2টা বিষয় আছে, মানে ধরেন সাইডের এই যে এইগুলো, এইগুলো যদি চান আপনি, তাহলে আপনাকে এই 2টা আবার তৈরি করতে হবে। আর যদি আপনার যে ইনভেলপটা এই টাইপের যদি হয়, তাহলে দেখেন আপনার এই 3টা হলে কিন্তু হয়ে যাচ্ছে, মানে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, আর হচ্ছে এই মাথাটা। তো আমরা যদি ওই সাইডের গুলো করতে চাই তাহলে কি করতে হবে, এখানে সিলেক্ট করে ইন্টারফেস, দেন এখন ভার্টিক্যাল 0 থাকবে আর হরিজন্টাল কত হবে 6, এই যে কপি। দেখেন এইভাবে ইউজ করাতে কি হচ্ছে, আমরা তো কপি করে করে এইভাবে দিতে পারতাম, কিন্তু এইভাবে করাতে কি হচ্ছে একদম নির্দিষ্ট জায়গা থেকে কাজ হচ্ছে, ঠিক আছে। রেফারেন্স পয়েন্টটা এই পাশে দিয়ে আমি ওয়েটটা এখান থেকে ধরেন 0.5 দিয়ে দিলাম, then এখান থেকে এক, সরি, স্যার ইনভ্লাবের 2 ভিডিওটা কি হচ্ছে না রেকর্ড হচ্ছে না? 3 4, দেন এই পাশ থেকে আবার এই পাশে করার জন্য আপনি ইন্টার চেপে এখানে কি করবেন, হরিজন্টালি হচ্ছে মাইনাস কত 6, ভার্টিক্যালটা 0 থাকবে, দেন কপি, দেন এখান থেকে ট্রান্সফর্ম রাইট সাইড, দেন এখান থেকে আমরা ওয়াইড কত দিয়ে দিব 0.5, দেন এখান থেকে 1 2 1 2। ওকে, এখন আমরা সবগুলো যদি সিলেক্ট করে একটু স্ট্রোক দিয়ে দিই তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে বিষয়গুলো। এই যে ঠিক আছে, দেখেন আমার ইনভেলপ ডিজাইন হয়ে গেছে। আর আপনি এখানে ডিজাইন করার জন্য আপনি চাইলে কি করতে পারেন, একটু সেফটি মার্ক আপনি ইউজ করতে পারেন। সেজন্য অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে মাইনাস 0.125, দেন কন্ট্রোল 5 দিয়ে এটাকে আপনি গাইডে কনভার্ট করে রাখবেন, ঠিক আছে। দেন এর মধ্যে আপনি এখন ডিজাইন করতে পারেন চাইলে। দেন এখানে ধরেন আপনার কি কি হবে, আচ্ছা, দেন এখান থেকে ধরেন আমি লেখার জন্য জায়গা তৈরি করে দিব। জায়গা তৈরি করে দেওয়ার জন্য আমি কি করতে পারি, এখান থেকে কালারটা ব্ল্যাকই থাকুক, আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে দিচ্ছি, দেন এখান থেকে ফিল কালারে এসে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ডি এভাবে ধরেন লেখার জন্য আমি অপশন দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন টু, ওই যে প্রেরক প্রাপক এগুলো হতে পারে,
নিচে আপনি চাইলে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। এই সাইডে আপনি একটা চাইলে আপনার কোম্পানির লোগো ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আপনাকে একটা ইনভেলপ ডিজাইন করতে হবে। এখন এটা 3 পেজ 4 পেজ কয় পেজ হবে সেই অনুসারে আসলে কাজটা করতে হবে। এখন দেখেন এইভাবে প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর কি এইভাবে ভাঁজ হবে। দেখেন নিচ থেকে আগে নিচের পার্টটা ঘুরায় ওইদিকে যাবে। ঠিক আছে? তারপরে কি করতে হবে, এই পাশ থেকে একটা ভাঁজ হবে, ওই পাশ থেকে আঠা লাগাতে হবে। দেন উপরেরটা নিচ দিকে ঢাকনাটা নামায় দিতে হবে। তাহলে কিন্তু ইনভেলপটা হয়ে গেল। বুঝতে পারছেন? কি হবে? এই পার্টটা ওই পাশে যাবে। তারপরে এটা সাইড থেকে এই পাশ থেকে আটকানো হবে, এটা ওই পাশ থেকে আটকানো হবে। দেন তারপরে উপরেরটা ঢাকনাটা বন্ধ করে দেওয়া হবে। এই যে আপনার বিষয়টা হবে হচ্ছে এই যে এটার মতো। ওই দেখলাম এটা, এই যে এটার মতো হবে। ঠিক আছে? দেখেন আপনার হচ্ছে ওই যে আমরা পেছনের যে পার্টটা দেখতেছি এইটা, এইটা আসবে হচ্ছে এই যে মনে করেন যে এইটা। তারপরে এই যে এই পাশ থেকে এই যে এই পাশ আর এই পাশ, এই দুই পাশ কি হবে, দুইটা পাশ দুই পাশ থেকে লেগে যাবে। আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি আমরা ঢাকনাটা, এটা উপর থেকে এভাবে লাগাই দেওয়া হবে। ঠিক আছে? বাট আমাদের ডিজাইনটা করতে হবে এই যে এগুলো যদি দেখেন আমি যে ইনভেলপটা করলাম সেম স্টাইলে এটা করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ইনভেলপ ডিজাইনের বিষয়টা।